এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পাস্তা খাবো। তুমি আজ আমাদের জন্য পাস্তা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পাস্তা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের রেড সস পাস্তা তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো রেড সস পাস্তা? হ্যাঁ দিদি, আমরা খাবো রেড সস পাস্তা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। রেড সস পাস্তা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর এক টুকরো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখন আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি রসুনটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি রসুনটাকে কুচিয়ে নেব। আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব। আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর রসুনটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, এখন আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন আমি জলের ভিতরে পাস্তা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইখানে আমি এক বাটি পাস্তা নিয়েছি। এখন আমি পাস্তাটা গরম জলের ভিতরে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পাস্তাটাকে রান্না করে সেদ্ধ করে নেব।
নিয়েছি। এখন আমি জলটাকে ঝরিয়ে পাস্তাগুলো তুলে নেব। আমি পাস্তাগুলোকে কড়াই থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব। আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হতে হতে এখানে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, রসুন আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ধুয়ে নেব। আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে বাটার দিয়ে দেব। এখন আমি বাটারের ভিতরে একটু তেলও দিয়ে দেব। এখন আমি বাটারের তেলটাকে গরম করে নেব। আমি তেল আর বাটারটাকে গরম করে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু ভেজে নেব। আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে টমেটো পেস্ট দিয়ে দেব। এখন আমি টমেটো পেস্টটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আমি এর ভিতরে একটু অরিগানো দিয়ে দেব। এখন আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে চিলি ফ্লেক্সও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এতেই অনেক ঝাল হবে। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা এর ভিতরে চিলি ফ্লেক্সও দিতে পারো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে টমেটো সস দিয়ে দেব। এখন আমি টমেটো সসটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি টমেটো সসটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। এখন আমি এর উপর দিয়ে ম্যাগি মশলা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে ম্যাগি মশলা নাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি। ম্যাগি মশলা দিলে না পাস্তাটা খেতে আরো ভালো লাগবে। এখন আমি ম্যাগি মশলা আর পাস্তাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার রেড সস পাস্তা। দেখো বন্ধুরা, রেড সস পাস্তাটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না রেড সস পাস্তা? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার রেড সস পাস্তা। আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের রেড সস পাস্তা তৈরি করে দেব? এই না, আমি তোমাদের রেড সস পাস্তা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার রেড সস পাস্তা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হচ্ছে তো রেড সস পাস্তাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে রেড সস পাস্তা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে রেড সস পাস্তা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার রেড সস পাস্তা। তার আগে বন্ধুরা, তোমরাই খেয়ে বলো কেমন হয়েছে আমার রেড সস পাস্তা। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার রেড সস পাস্তা। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, রেড সস পাস্তাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এই রেড সস পাস্তাটা এত সুন্দর লাগছে না খেতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলো কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার রেড সস পাস্তা রেসিপি? যদি আমার রেড সস পাস্তা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য